হেই মিয়া, তুমি এটা কোনো কথা কইলা? হ্যাঁ, কি কইছি আমি তো ভালো কথাই কইছি, সমাধানের কথা। এ তোমার পাড়া ছাগলের যে চরিত্র খারাপ, আজকে এইবারই মুখ যায়, কালকে আর একবারই মুখ যায়। হ্যাঁ, তোমার এই চরিত্রহীন এই যে এই পাড়া ছাগল কি আমার বাড়ি ছাগল কখনো বিয়া দেওয়া যাইবে? ও ও, তোমার পাটি ছাগল বুঝি খুব বালা, আমরা বুঝো দেখি না। মুহের মধ্যে আলকাতটা মাইরিয়া খালি পাটা ছাগলের পিছনে খালি পাড়া কেমনে পিছন পিছন ঘুরাইবো, খালি এই তাল বাহানা করে। হ্যাঁ, তুমি আমার পাড়া ছাগলের দুধ দিতেছ। তোমার সমাধানের কথা কইছিলাম, তুমি তো শুনলা না। শোনো শোনো, আমার ওই যে দুধের শিশু আমার বাড়ি ছাগলটার নামে তুমি বদনাম দিও না। সে তার এখনো দাঁতই পড়ে নাই, সে সে এই কাম করবে না, এটা আমি তো কখনো মানিয়ে নেব না। আমার বাড়ি ছাগলের বয়স হইবে, তারপর আমি একটা পাড়া হোক বা খাসি হোক তারে দেখতে হইলে বিয়ে দেব। তোমার এই পাড়া ছাগল লাগে তো জীবনে আমার এই বাড়ি ছাগলের বিয়ে দেব না। আচ্ছা, দেও সাদ্দাম মিয়া, তোমার একটা সমাধানের কথা কইছিলাম। তুমি যখন সমাধানের কথা শুনছো না, তাইলে আর কিছু বলার নাই। তোমার ফাটি ছাগল তুমি কিভাবে রাখবা না রাখবা এটা তোমার ব্যাপার। ফাটা ছাগল এটা সারাই থাকবো। এখন তুমি যখন সমাধানে আইতা না, তোমার ফাটি ছাগল দেখবা একদিন সীতাবাগের মুহ পড়ে গেছে, সীতাবাগে খাইয়া লাগবো। তখন আমার এই কথাগুলোর লগে মিলাই নি। তুমি কি আমার ওই বাড়ি ছাগলের নামে অভিশাপ দিলা? অভিশাপ না, যেটা ওইতাছে সমাজে, তোমার আমি এই কথাই কইতাছি। তুমি যখন শুনছো না, তোমারটা তুমি সামলাও। ওইসে তোমার তরকারি তেল দিও, আমার বাড়ি ছাগলের ই করা লাগবে না, এত গুণগান করা লাগবে না। আজ আমার ছাগল আমি পাড়ি ছাগল দেখে রাখবো, তোমার পাড়া ছাগল তুমি দেখে রাখবো।